আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি আমরা গরুর মাংসের বিরিয়ানি বা তেহারি। আমরা প্রথমে কিছু আলু নিয়েছি, এর মধ্যে আধা চামচ লবণ, আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ মরিচের গুঁড়ো দিয়ে আমরা খুব ভালো করে এটা মাখিয়ে দিব। তারপরে আমরা তেল গরম করে তেলের মধ্যে এটা আমরা দিব, দিয়ে কিছুটা ঢেকে কিছুটা সিদ্ধ করবো এবং কিছুটা ভাজা ভাজা করে এটা আমরা নামিয়ে রাখবো। আর এইভাবে আমরা আজকে যেভাবে দেখাবো এইভাবে যদি আপনারা বিরিয়ানি করতে পারেন তাহলে পুরো বিল্ডিং মানে ঘ্রাণে ভরে যাবে, আর রেস্টুরেন্ট থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজন হবে না। এটা এতটাই সুস্বাদু এবং মজার হয়ে থাকে। আমরা এখন আলুটা ঢেকে সিদ্ধ করে এবং ভাজা ভাজা করে আমরা এটা নামিয়ে রাখবো। আমরা বিরিয়ানিতে যে মশলাগুলো আমরা দিব সেটা আমরা একটা ব্লেন্ডারে দিয়ে আমরা তৈরি করে নিচ্ছি। পরিমাণ মতো পেঁয়াজ দিলাম, কাঁচামরিচ দিচ্ছি। আপনারা চাইলে কাঁচামরিচের পরিবর্তে শুকনো মরিচটাও দিতে পারেন। আমরা এখানে দিয়ে দিচ্ছি স্টার আনিস, বাজার থেকে পাওয়া যায়, শাহি জিরা, জয়ত্রী, এবং দিয়ে দিব হচ্ছে পোস্তদানা, কিছু কিশমিশ এবং পরিমাণ মতো হচ্ছে রসুন। আমরা অল্প পরিমাণ পানি দিয়ে এবং দিয়ে দিচ্ছি পোস্তদানা, সব কিছু দিয়ে একটু প্ল্যান করে নিয়ে আমরা এটা রেডি করে রাখবো। আমরা এখন তেলের মধ্যে পেঁয়াজ ভেজে দিয়ে আমরা এর মধ্যে এই মশলাটা দিয়ে একটু ভেজে নিব। কয়েক চামচ আদা বাটা এবং কয়েক চামচ রসুন বাটা দিয়ে আমরা এখানে 4 চামচ দিয়ে দিব হচ্ছে ধনিয়া এবং 2 চামচ জিরা, 1 চামচ মরিচের গুঁড়া, আধা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। আর আপনারা বিরিয়ানিতে টক দই ব্যবহার করতে পারেন, সেটা না থাকলে এখানে দুধের মধ্যে একটা লেবুর রস দিলেই হয়ে যাবে। আমরা এখন করে দেখাচ্ছি, আমরা মাংসটা দিয়ে আমরা খুব ভালোভাবে আমরা কষিয়ে নিব অল্প অল্প পানি দিয়ে। তারপরে এর মধ্যে আলুটা দিয়ে দিব, দিয়ে আমরা কষিয়ে নিয়ে দুধের মধ্যে যে লেবু দিয়েছি সেটা আমরা এখানে ঢেলে দিচ্ছি। দিয়ে আমরা যে বিরিয়ানির মশলা আছে সেটা আমরা দিয়ে দিব। আর এখন দিয়ে দিচ্ছি জয়ফল, এটা গ্রেট করে দিচ্ছি। এটা দিলে এতটাই সুন্দর ফ্লেভার আসে যে বলার বাইরে। এখন পোলাওর জন্য আমরা পেঁয়াজ দিলাম, দিয়ে একটু তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়ে 3-4টা তেজপাতা, দারুচিনি, এলাচ দিয়ে দিচ্ছি, দিয়ে চালটা ভেজে পরিমাণ মতো পানি দিচ্ছি। এখানে আমি 5 পট চাল দিলাম এবং 8 পটের মতো পানি দিলাম, দিয়ে এখানে কয়েক চামচ গুঁড়া দুধ দিয়েছি এবং এখানে কয়েকটা তেজপাতা, লবণ দিলাম। তারপরে এখানে এই যে রান্না করে মাংসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ঢেকে দিব। তখন সব কিছু একসাথে মিশে যাবে। লোহিটা আমরা এই পর্যায়ে রাখবো এবং কয়েক চামচ ঘি দিয়ে আমরা ঢেকে দিব এবং সব কিছু আমরা উল্টে পাল্টে দিলে এত সুন্দর একটা ফ্লেভার আসবে যে বলার বাইরে। আমার মোবাইলে কিছুটা প্রবলেম হয়েছে, এই জন্য কালারটা ভালো আসেনি। এটা দেখতে এবং খেতে অসাধারণ হয়েছিল। আশা করি আপনারা এভাবে এই রেসিপিটা একবার হলেও তৈরি করে দেখবেন, তখন আর রেস্টুরেন্ট থেকে কিনে খাওয়ার প্রয়োজন হবে না, বাসায় অসাধারণ লাগবে। সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন, প্রয়োজনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করে দেবেন।